আজকে একটা ইজি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা একটা ইজি ব্রেকফাস্ট খুঁজছেন আর ওয়েট লসও করতে চাচ্ছেন, আজকের রেসিপি তাদের জন্য। তৈরি করে দেখাচ্ছি মুগ ডাল দিয়ে অসম্ভব মজার চাপটি রেসিপি। এটাকে মুগ ডালের প্যানকেকও বলতে পারেন। চাপটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর কার্বের পরিমাণ একদমই লো, তাই এটা ওয়েট লসের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। মুগ ডালের এই চাপটি তৈরি করার জন্য আমাদের মুগ ডাল লাগবে 1 কাপ। আমার এই মুগ ডালটা কাঁচা ছিল, এজন্য আমি ভেজে নিচ্ছি। যদি আপনারা ভাজা মুগ ডাল ব্যবহার করেন তাহলে আর এরকমভাবে ভাজতে হবে না। সরাসরি পানি দিয়ে ধুয়ে আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার জন্য। যদি গরম অবস্থায় বা গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে 30 মিনিটের মধ্যে এটা এরকমভাবে ফুলে যাবে। ঠিক দেখুন, এরকমভাবে ফুলে যাবে। যখন এরকম ফুলে উঠবে সে পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। যদি ব্লেন্ড করতে প্রবলেম হয় তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এই যে আমি পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি আরও কিছুটা পানি অ্যাড করব, কারণ এখনও ঘন রয়েছে। তাই ব্লেন্ডারটা ধুয়ে আমি পানি অ্যাড করে দিলাম। ঠিক এরকম একটা কনসিস্টেন্সির হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, মোটামুটি একটা কনসিস্টেন্সি ঠিক এরকম। এখন চলে যাব চুলায়। এর জন্য আমি একটা প্যান গরম করতে বসিয়েছিলাম। প্যানটা অতিরিক্ত গরম করা যাবে না, সামান্য হালকা একটু গরম হলে ব্যাটারটা দিয়ে এরকম আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি বড় করে নিচ্ছি। যদি আপনারা অতিরিক্ত গরম প্যানে করেন তাহলে এটা উঠে উঠে আসবে, ভালো মতো স্প্রেড করতে পারবেন না। ঠিক এরকম যখন একটু পাতলা মতো স্প্রেড হয়ে যাবে সে পর্যায়ে আমি কুক করে নেব। একটা সাইড ভালো মতো কুক হয়ে গেলে সেই সাইডের চারিদিক দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দেব যাতে উঠাতে সুবিধা হয়। একটা চামচ দিয়ে আমি ঠেস দিয়ে এটাকে উঠিয়ে নেব, ঠিক এরকম। আর চেষ্টা করবেন যে প্যানটা আপনারা ব্যবহার করবেন সেটা যেন ননস্টিক প্যান হয়। যদি প্যানটা খারাপ হয় তাহলেও কিন্তু এই চাপটিটা ভালো মতো উঠতে চাবে না। আর প্রতিবার চাপটি দেওয়ার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে চাপটিটা উঠাতে খুব সুবিধা হয়। যেহেতু শুধু ডালের চাপটি, এজন্য একটু ট্রিকি এই কাজটা করা, তাই একটু সাবধানে করবেন আর এই টিপসগুলো ফলো করবেন। এই যে দেখুন আমার প্যানটা একটু বেশি গরম হয়ে গেছিলো, এজন্য এরকম উঠে উঠে আসছে। এজন্য প্যানটা কুসুম গরম রাখবেন আর এভাবে ব্যাটারটা স্প্রেড করে দেবেন। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো মতো কুক করে নিলেই হয়ে যাবে আমাদের চাপটি। এক পাশ ভালো মতো কুক হয়ে গেলে দেন উল্টে দিতে হবে। এ তো আমাদের সবগুলো চাপটি করা শেষ। এই চাপটির ব্যাটারটা কিন্তু সংরক্ষণও করা যায় যদি আপনি বেশি করে বানিয়ে ফেলেন আর যতটুকু পরিমাণ আপনি বানাতে চান সেটুকু পরিমাণ বানিয়ে বাকি ব্যাটারটুকু ঢাকনা দিয়ে ঢেকে আপনারা প্রায় 3 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। দেন প্রতিদিন সকালে ফ্রিজ থেকে বের করে আপনারা সরাসরি ভেজে নিলেই হয়ে যাবে। চাপটিটা আমি সার্ভ করেছি টমেটো ভর্তা আর ধনেপাতার চাটনি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভর্তার দিয়ে এটা সার্ভ করতে পারেন, আবার চাইলে এমনিও খেতে পারেন। এটা খেতে এমনিও অনেক মজা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।